গুড ইভিনিং বন্ধুরা, আজকে আরো একটা আনবক্সিং দেখাবো। আমি এই ধরনের জিনিস এবং তার আনবক্সিং আমি এর আগে দেখিয়েছি, এটাও অনেকটা সেরকমই, যেহেতু একটু অন্য ধরনের, কোয়ালিটিটা একটু আলাদা, তাই আবার একটু দেখাচ্ছি তোমাদের। এটা আজকে এসছে, আমি আগে খুলে নিই তারপরে বলছি। এই হচ্ছে সেই জিনিস। এটা ছাদে যে ফুলের টব রয়েছে সেই টব রাখার জন্য। আমি এর আগে এরকম 4 সেট অর্থাৎ 4 জোড়া এনেছি। ওটার দামটা একটু বেশি, এক একটা সেট প্রায় 700 টাকার মতো পড়ে গেছে। তবে দুটো একেবারেই কোয়ালিটি একেবারেই আলাদা। ওটার যে এই যে বারগুলো আছে, এটার থেকে প্রায় আরো 4 গুণ 5 গুণ চৌড়া বেশি, চৌড়া এবং উচ্চতার দিক থেকে বেশি। এবং এই যে স্ট্যান্ডটা আরো অন্তত 2 ইঞ্চি বেশি উঁচু। এবং এই যে দুটো স্ট্যান্ড আছে তার সঙ্গে আরেকটা সাপোর্টিং একটা বার লাগানো আছে। তবে এখানে যেমন মাঝখানে আরো দুটো পা দিয়েছে, ওটাতে নেই, যেহেতু পায়েগুলো মোটা মোটা, ফলে কেবলমাত্র 4 কোণাতেই আছে। এবং সাপোর্টের জন্য এই পায়াটার একটু নিচে আবার আরেকটা বার লাগানো আছে। এটা একেবারেই সরু, একেবারে তার দিয়ে বানানো। তবে ওরা যেটা বলছে যে এটাতেও নাকি একটা লোক যদি উঠে দাঁড়ায় তাহলে সেই লোকটা নিয়ে নেবে। আমি দেখলাম যে অনেকগুলো দরকার আমার, এই জন্য 4 জনে এনেছি। 4 জোড়াতে অনেক টাকা চলে গেল, প্রায় 1000 টাকা চলে গেল। দেখলাম এত টাকা খরচা হয়ে যাচ্ছে, এখন ভাবলাম যে ছোট ছোট যে টবগুলি আছে সেগুলোর জন্য এরকম হালকার মধ্যে আমি কয়েকটা আনবো। তাই এটা আমি অর্ডার করেছিলাম গত সপ্তাহে এবং আজকেই দিয়ে গেছে। এটার একটা জিনিস আছে, যেহেতু এটা একেবারেই সরু তার জন্য সম্ভবত এখানে নিচে একটা ডিস্কের মতো লাগানো আছে প্রত্যেকটাতে। এটা কিন্তু আবার ওটার মধ্যে নেই, কারণ ওটা যে স্কোয়ার বার দিয়ে তৈরি, সেই স্কোয়ার বারটাই অনেকটা চওড়া। তাহলে এই হলো আমার স্ট্যান্ড ছাদের টবের জন্য। এটাতে আমি ভেবেছিলাম যে 3টা করে রাখবো, মনে হয় 3টা রাখা যাবে না। এটা চৌড়াটা মোটামুটি, লম্বাটা মোটামুটি একই মনে হচ্ছে, 2 ফুট পুরা নেই, 20 থেকে 22 ইঞ্চি হবে। 3টা ছোট টব হয়তো রাখা যাবে, 2 মাথা দিয়ে রেখে এখানে একদম ছোট হলে পরে রাখা যাবে, তা না হলে 2টা টবই রাখা যাবে। যাই হোক, এটার আমার মনে হয় ছাদে খুবই দরকার, কেননা ছাদে টব রাখলে 1 নম্বর ছাদ ড্যাম হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া যেটা হয়, নিচে প্রচুর মাটি জমে যায়, পাতা জমে যায়, ঝাড় দিতে বা পরিষ্কার করতে অসুবিধা হয়। বর্ষাকালে যখন ভিজে যায় তখন অবস্থা আরও খারাপ হয়ে যায়, ফলে পরিষ্কার করা একটা সমস্যা হয়। এটার হাত থেকে বাঁচার জন্য আমি এটা করেছি। তারপর আমি যেহেতু ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটে অনেকেরই অবজেকশন থাকে ছাদের উপরে এটা বসানোতে, ফলে তাদের কথা চিন্তা করে আমি এগুলো এনেছি। আমার যতগুলো টব আছে আমি সবগুলোকেই এই ধরনের, আরও স্ট্যান্ড দরকার হলে আমি আরও কিনবো। আমার এই পর্যন্ত এটা এই দুটাকে নিয়ে 10টা হলো। আমি আরও ধীরে ধীরে কিনবো, একসাথে কিনছি না, কারণ অনেকগুলো টাকা। এটার দামটা একটু বলে দিই। এটা আমি নিলাম এই জন্য যে এইখানে এই দুটোতে 300 কয়েক টাকার মতো পড়েছে আর কি, 300 350 টাকার মতো পড়েছে দুটা। আর আগেরগুলো একটাই প্রায় 350 টাকা। এত ভালো জিনিসগুলো, এত দামি জিনিসগুলো বেশি পরিমাণে আমার পক্ষে আনা সম্ভব নয়, এই জন্য আমি একটু কম দামের মধ্যে এটা নিয়ে এসেছি। এর থেকেও আরও কম দামে পাওয়া যায়, কিন্তু আমি ভরসা পাচ্ছি না, কেননা এটা যতটা সরু আমার কেন জানি মনে হচ্ছে একটু লোড যদি বেশি পড়ে তাহলে হয়তো এটা, এই যে পাগুলো আছে, পায়েগুলো, এগুলো হয়তো এরকম ছড়িয়ে যেতে পারে। এটা এইভাবে এটা এই দিক দিয়ে সরে আসলো, সেই ক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তা আমি একটা এনেছি জাস্ট পরীক্ষামূলকভাবে আমি দেখবো যে এটার সুবিধা অসুবিধাগুলো। যদি দেখি যে এটাতে কোনো প্রবলেম হচ্ছে তাহলে আমি এটা আনবো না, তাহলে আমি আগে যেগুলো এনেছি সেগুলোই আনবো। এবং আগে যেটা, এটার মানে ফিনিশিংটা এত সুন্দর, জিনিসটা একটু দাম হতে পারে, তবে ফিনিশিং দুর্দান্ত। এবং এটা যে একেবারে শক্তপোক্ত দেখলেই বোঝা যায়। পুরোটাই স্কোয়ার বার দিয়ে তৈরি পায়াগুলো, এবং সেই সঙ্গে এখানে যে
বাঁধাগুলো দেওয়া আছে, সেগুলো স্কোয়ার বার দিয়ে তৈরি। এগুলো একটু বেশি চ্যাপ্টা ধরনের, আর পায়াগুলো একেবারে স্কোয়ার সাইজের। যাই হোক, এখন আমি কালকে এটাকে আমি ছাদে প্লেস করব, যদি সম্ভব হয় তাহলে তোমাদের দেখাবো। তাহলে আজকে এটুকুই বলা ছিল, আর বেশি কিছু বলবো না, এখানে রাখছি। আর ছাদে তোমরা কারা কারা ফুলের গাছ লাগাও, এই যে ফুলের গাছ আছে, কীভাবে তা পরিচর্যা করো, অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ব্যবস্থাটা কেমন লাগলো তোমাদের, এটাও কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে রাখছি এখানে। সবাই খুব ভালো থাকবে। বাই।